আসসালামু আলাইকুম। ব্যাংকিং উইথ জাকারিয়া চ্যানেলটিতে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। লাস্ট বেশ কয়েকটি ভিডিওতে আপনারা আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছেন চ্যানেলটি গ্রো করার জন্য। আমি আবারও আপনাদের কাছে ভিডিওর শুরুতেই রিকোয়েস্ট করব যে যারা আমার চ্যানেলটিতে এখন নতুন আসলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সবার আগে ব্যাংকিং রিলেটেড যে কোনো ধরনের ভিডিও এবং বিভিন্ন ব্যাংকিং প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস সম্বন্ধে জানতে আমার এই চ্যানেলের সাথে থাকবেন। তো লাস্ট ৮ থেকে ১০ দিন ধরেই আমরা দেখেছি যে বর্তমানে টক অফ দ্য টাউন হয়ে দাঁড়িয়েছে যে এই যে দুর্বল ব্যাংকগুলি আছে যারা বিগত সরকারের পতনের পর থেকে তাদের ডিপোজিটরদের যে টাকা সেটি সময় মতো ফেরত দিতে ব্যর্থ হচ্ছে এবং যে কারণে তারা বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হয়ে বেশ কিছু সবল ব্যাংকের মাধ্যমে বা যাদের কাছে এখন ফান্ড অ্যাভেলেবেল আছে তাদের কাছ থেকে এই তাদের এই ক্রিটিক্যাল মোমেন্টে এক ধরনের সুবিধা নিয়ে বা ঋণ আকারে নিয়ে সেটি তাদের গ্রাহকদের চাহিদা মতো পরিশোধ করতে চাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকও দেখলাম গত সপ্তাহে ৯টি শর্ত আরোপ করে একটা গাইডলাইনের মতো করেছিল যে ব্যাংকগুলোকে 0.25% গ্যারান্টি ফি দিতে হবে। গ্যারান্টিটা কেস টু কেস ভিত্তিতে ৩ মাসের জন্য দেয়া হবে। মেয়াদ পূর্তির পর মুনাফা সহ ঋণ পরিশোধ করতে হবে বা চুক্তির আওতায় ঋণ পরিশোধের পর ব্যাংকগুলো আরো ৩ মাস ঋণ নিতে পারবে এবং ওই ঋণগুলির মেয়াদ হবে ১ বছর। কিন্তু আসলে এখানে সবল ব্যাংকগুলি ঋণ দেওয়ার সময় তারা তাদের সিকিউরিটির কথা চিন্তা করছে বেশি। তারা আসলে এই যে ৯টি শর্ত, এই ৯টি শর্ততে দেখা যাচ্ছে যে স্যাটিসফাইড হতে পারছে না। যে কারণে বাংলাদেশ ব্যাংক গতকাল দেখলাম যে যেই সব ব্যাংকগুলির কাছে অ্যাভেলেবেল ফান্ড আছে বা যারা ইন্টারেস্টেড ছিল এই দুর্বল ব্যাংকগুলিকে বা যারা এখন ডিপোজিটরদের টাকা ফেরত দিতে পারছে না তাদেরকে দেওয়ার জন্য আমরা দেখছি যে ব্র্যাক ব্যাংক ছিল, ইস্টার্ন ব্যাংক, তারপর হচ্ছে সিটি ব্যাংক ছিল। সিটি ব্যাংক ইন্টারেস্টেড ছিল এই ব্যাংকগুলিকে সহায়তা করার জন্য। শাহজালাল ইসলামী ব্যাংক ছিল। এরকম 10টি ব্যাংক ছিল। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকও ইন্টারেস্ট শো করেছে এই ব্যাংকগুলিকে হেল্প করার জন্য। পূবালী ব্যাংক ছিল, তারাও বলেছে তাদের কাছে অ্যাভেলেবেল ফান্ড আছে। ঢাকা ব্যাংক ছিল, ডাচ বাংলা ব্যাংক ছিল, দেন হচ্ছে ব্যাংক এশিয়া ছিল। এরকম 10টি ব্যাংক কিন্তু তাদের ইন্টারেস্ট শো করেছে এই বিশেষ সময়ে দুর্বল ব্যাংকগুলিকে হেল্প করার জন্য। কিন্তু তারাও একটা শর্ত আরোপ করে দিয়েছে যে কারণে বাংলাদেশ ব্যাংকের সাথে মিটিং করে ওই ৯টি শর্ত ছাড়াও তারা বলেছে যে দুর্বল ব্যাংকগুলিকে দেওয়া ঋণের টাকা ফেরত চাইলে সবল ব্যাংকগুলিকে ৩ দিনের মধ্যেই তা ফেরত দিতে হবে এবং বাংলাদেশ ব্যাংকও এটিতে এগ্রি করেছে এবং তারাও বলেছে যে তারা ৩ দিনের মধ্যে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে এবং কোনো ধরনের ঋণ দেওয়ার জন্য এই যে যারা এখন ফান্ড ক্রাইসিসে ভুগছে যেসব ব্যাংক তারা এই যে টাকার সহায়তাটা পাবে সেটা ইউজ করতে পারবে না। আর আমরা দেখেছি যে তারল্য সহায়তা পেতে 7টি ব্যাংকের কথা শোনা যাচ্ছে কিন্তু অলরেডি 5টি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তি করেছে। এখন মোটামুটি এটা একটি ফাইনাল একটি পরিস্থিতিতে এসছে যে ওই যে 9টি শর্ত বাংলাদেশ ব্যাংক আরোপ করেছিল বা একটা গাইডলাইনের মতো করেছে তার সাথে এই যে সবল ব্যাংকগুলি তারা চাচ্ছে যে তাদেরও যদি হঠাৎ করে এই ফান্ডটা কলব্যাক করার প্রয়োজন হয় তাহলে যাতে তারা ৩ দিনের মধ্যে এই ফান্ডটি পেতে পারে এরকম একটা অ্যাসিউরেন্স তারা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে চেয়েছিল এবং বাংলাদেশ ব্যাংকও সেটি তাদেরকে দিয়েছে। সুতরাং এখন বলা যায় যে অতি দ্রুত সময়ের মধ্যে এই ব্যাংকগুলি এই যে 5টি ব্যাংক আপনারা স্ক্রিনে দেখলেন এই ব্যাংকগুলি তাদের এই যে তারল্য সহায়তা সেটি যেসব ব্যাংকের কাছে অ্যাভেলেবেল ফান্ড আছে তাদের কাছ থেকে পাবে বলে আশা করছি। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।